রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মদিনে তো চলে গিয়েছিলাম জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। আর ২৫শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি যাব না, এটা তো হতেই পারে না। তো এসেই তো এখানে রবীন্দ্রনাথের দেখা পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ এখানে দেবেন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুতে মাল্যদান করা হয়েছে। তো উপরে এসেই তো রবীন্দ্রনাথ ঠাকুরের বেডরুমে চলে এসেছি। তো ঠাকুরবাড়ি গিয়ে তো জানতে পারলাম ২৫শে বৈশাখ উপলক্ষে সকালবেলা আমাদের প্রধানমন্ত্রী ও আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীও এসেছিলেন মাল্যদান করতে রবি ঠাকুরকে। তো তোমরা তো দেখতে পাচ্ছ ঠাকুর দালানে কত চেয়ার পাতা, কারণ সকালে এখানে অনুষ্ঠান হয়েছে। আর এই ঘরেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো পুরো বাড়িটা তো ভালো করে ঘুরে নিয়েছি, আর ঘোরার পর চলে গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুর কাছে। তো এখানে ওনাকে প্রণাম জানিয়ে চলে গিয়েছিলাম অনুষ্ঠানের দিকে। তো পাশেই তো গ্রাউন্ডে এখানে মঞ্চ করা হয়েছে, এখানে অনুষ্ঠান শুরু হবে একটু পরেই। তো এখানে তো দেখলাম ওরা সবাই প্রিপারেশন নিচ্ছে এখানে অনুষ্ঠান শুরু হবে বলে। তো ততক্ষণে আমি চলে গিয়েছিলাম একটু মেলাটা এক্সপ্লোর করতে। আর মেলাতে তো নানা রকম জিনিস এসছে, দেখতেই পারছো তোমরা, শান্তিনিকেতন স্টাইলের। তো এখানে তো মাটির গয়না থেকে শুরু করে হোম ডেকর থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে মোটামুটি সবই পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দারুণ দারুণ ছবিও পাওয়া যাচ্ছে। তো তোমরা কারা কারা ২৫শে বৈশাখ ঠাকুরবাড়ি গেলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টিল দেন, বাই।